नमस्कार बंधुरा आमी चंदन पिक्सेल भिडियो स्टूडियोर तरफ थेके। तो आजके आमरा शिखबो हाउ टू अप्लाई ओभारले ऑन भिडियो। तो चलुन बेशी देरी ना करे आमरा शिखे निई ओभारले किभाबे आमरा कोनो भिडियोर उपरे अप्लाई करते पारी। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখবো যে কোনো ভিডিওর উপরে আমরা কিভাবে ওভারলে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা এই ওভারলেটা কি করতে পারি যে কোনো অ্যানিমেটেড পিপ অবজেক্ট দিয়েও কোনো ভিডিওর উপরে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, অথবা সেম ভিডিওর সিন দিয়ে আমরা ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যেমন ইন্ট্রোতে আমরা দেখলেন যে এই একটা ভিডিও আর এই একটা ভিডিও দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, আর এখানে আমার একটা পিআইপি অ্যানিমেটেড অবজেক্ট রয়েছে যেমন এটা। ঠিক আছে, এটা দেখতে পেলেন। তো এইটা দিয়ে আমরা এর উপরে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, সেটা কি করে করা যায় সেটাই আজকে আমি আপনাদের শেখাবো। ঠিক আছে, তাই প্রথমে আমাদের এই ক্লিপটা আমরা ফার্স্টটাকে নিয়ে নেব। ওকে, নিয়ে আমরা কি করব, নিয়ে আমরা এটাকে করব কপি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি করে আমরা এটাকে করব কপি। সেকেন্ডটাকে আসবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে এটাকে আমরা পেস্ট করব। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, আমরা যাব টুলসে, টুলস থেকে পিআইপি ডিজাইনার। তো এখানে আমরা কি করব, আমাদের যে নিচের লেয়ারটায় যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা এই উপরের লেয়ারটার তুলনায় বা উপরের ভিডিওটার তুলনায় বড় করব। ঠিক আছে, আমরা এখান দিয়ে টেনে এটাকে যতটা সম্ভব হোক বড় করব। ঠিক আছে, বড় করে ঠিক এখানটায় বসাবো। ওকে, আমরা এখানে এর অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। ঠিক আছে, এটাকে আর একটু বড় করব আমরা। ঠিক আছে, ঠিক এই জায়গাটায় আমরা বসাবো। ওকে, এরপরে আমরা করব একটা ছোট্ট অ্যানিমেশন। এখানে অপাসিটিতে আমরা একটা কিফ্রেম নেব। এখানে কিফ্রেমে আমরা এটাকে পুরো 0 করে দেবো অপাসিটিটাকে। ঠিক আছে, আর আমরা এখানে এটাকে অপাসিটিটাকে করে দেবো পুরো 100%। ঠিক আছে, আমরা এটাকে ওকে করব। ওকে, তো এইবার যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি তাহলে কিন্তু এখানে আমরা কি দেখব, যে আমাদের পেছনের ভিডিওটা আস্তে আস্তে মিলিয়ে যাবে, কিন্তু আমরা সেটা চাইছি না। আমরা চাইছি যে দুটো ভিডিওই আমরা দেখতে পাই। ঠিক আছে, এইটা আমাদের ওভারলে হিসাবে থাকবে, আর মেন ভিডিও যেটা সেটাও দেখা যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই নিচের লেয়ারটায় আমরা কি করব, ব্লেন্ডিং। আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে সেট ক্লিপ অ্যাট্রিবিউটস, এখান থেকে আমরা যাব সেট ব্লেন্ডিং মোড। এখান থেকে আমরা করব ওভারলে। ঠিক আছে, তো এইবার যদি আমি এটাকে প্লে করি তাহলে আমরা কি দেখব, আমরা প্লে করলে ঠিক এইরকম দুটো ছবি একসাথে আমরা দেখতে পারবো। একটা হচ্ছে ওভারলে আর একটা হচ্ছে মেন ভিডিও। ঠিক আছে, এটা ওভারলে আর এটা হচ্ছে মেন ভিডিও। সেম এইবারে সেকেন্ড ভিডিও যেটা হচ্ছে যার উপর আমি অ্যানিমেটেড পিপ অবজেক্ট আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, আমরা এখান থেকে এত 12 সেকেন্ড পর্যন্ত কেটে নেব, জিনিসটাকে স্প্লিট করে নেব। এরপরে আমরা এখানে যে পিপ অবজেক্টটা রয়েছে এটা এখানে আমরা নিয়ে আসব। ঠিক আছে, আমরা এই উপরের ফ্রেম অনুযায়ী আমরা কেটে নেব এটাকে।
ঠিক আছে, ওপরের ট্র্যাকটা অনুযায়ী আমরা এটা কেটে নিলাম। এরপরে আমরা কি করব, আমরা কিছুই করব না, এখান থেকে খালি ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেবো। আর আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের সিন অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্লেন্ডিং অপশন আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সব সিনেই কিন্তু আমরা একই রকম ব্লেন্ডিং দেব না। তো আমরা এখানে রাইট ক্লিক করব, সেট ক্লিপ অ্যাট্রিবিউটস, সেট ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা করব স্ক্রিন। ওকে, ঠিক আছে। তো এইবার এটাকে আমি যদি একটু প্লে করি তাহলে আমাদের সিনটা ঠিক এই রকম হবে। আমি এটাকে একটু বড় করে দেখাই, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইরকম ভাবে আমরা পিআইপি অ্যানিমেটেড অবজেক্ট দিয়ে আমরা কোনো কিছু সৌন্দর্য বাড়াতে পারি, বা আমরা ওভারলে তৈরি করতে পারি, অথবা কোনো ভিডিওর মাধ্যমে সেম ভিডিও দিয়ে আমরা তার উপরে ওভারলে তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।